আহ লাগছে তো, আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। চৈত্রের শেষ দিন, খররৌদ্রে পুড়ছে গ্রামের মাঠঘাট। সোনালি ফসলের ঘ্রাণ মিশে আছে বাতাসে, আর গাছের পাতায় পাতায় ধুলোর স্তর জমে আছে। দূর থেকে ভেসে আসছে কিষাণীদের গানের সুর। তাদের কণ্ঠে ক্লান্তি থাকলেও গানের সুরে এক ধরনের প্রাণচাঞ্চল্য রয়েছে। মালঞ্চপুর, এই ছোট্ট গ্রামটি এমনিতেই শান্ত, কিন্তু আজ যেন একটু বেশি নীরব। কারণ আজকের দিনটি ব্যতিক্রমী। গ্রামের এক পুরনো জমিদার পরিবারের ছেলে লেশব অনেক বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরেছে। সে ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, শহরে পড়াশোনা করেছে, তারপর বিদেশে পাড়ি জমিয়েছে। এত বছর পরে সে আবার ফিরে এসেছে তার দাদুর আদেশে। লিশবের দাদু রামনারায়ণ সিংহ গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ। বয়স ৯০ বছর ছুঁই ছুঁই, কিন্তু এখনও তার কণ্ঠে শক্তি আর ব্যক্তিত্বের প্রভাব অটুট। তিনি চাইছেন লিশবে এইবার গ্রামে ফিরে এসে সংসার পাতুক, তার বংশের ধারাবাহিকতা বজায় থাকুক। লিশবের গ্রামে ফেরা নিয়ে গ্রামের মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে গ্রামের মেয়েদের মধ্যে গুঞ্জন উঠেছে, এই শহুরে ছেলে কেমন হবে? সে কি আদৌ গ্রামকে আপন করে নেবে? লিশব গ্রামের পথ ধরে হাঁটছিল। কাঁচা রাস্তার দুধারে তালগাছ, সুপারির সারি। কোথাও কোথাও বাঁশঝাড়ের ছায়ায় একপাল গরুমহিষ জিরিয়ে নিচ্ছে। এই পথেই সে প্রথমবার মেঘলাকে দেখে। মেঘলা গ্রামের স্কুল শিক্ষকের মেয়ে। বয়স ২৩-২৪। হালকা ফর্সা গায়ের রং, বড় বড় চোখ আর মিষ্টি হাসির মেয়ে। সে তার গরুগুলোকে নদীর ঘাটে নিয়ে যাচ্ছিল। লিশবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতিতে। একটা ছোট্ট বাছুর রাস্তার মাঝখানে এসে পড়েছিল, আর ঠিক তখনই লিশবের গাড়ি সেই পথে আসছিল। বাছুরটিকে বাঁচাতে মেঘলা ছুটে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। লিশব আচমকা ব্রেক কষে গাড়ি থামায়। ধুলো উড়ে গিয়ে তার গায়ের শার্ট ময়লা হয়ে যায়। বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমেই বলে, এভাবে গাড়ির সামনে এসে দাঁড়ানো কি বুদ্ধিমানের কাজ? মেঘলা চোখ গরম করে বলল, আপনার গাড়ি আসার কথা বাছুরটা জানত না। আপনি তো মানুষ, আপনি একটু দেখে চলতে পারেন না? লিশব হতভম্ব হয়ে গেল। শহরে সে মেয়েদের থেকে এমন কথা শোনেনি কখনো। কিন্তু এই মেয়ে তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে সাহসের সঙ্গে কথা বলছে। লিশব বুঝতে পারল, এই গ্রামে সে নতুন হলেও সবাই তাকে মাথায় করে রাখবে না। বিশেষ করে মেঘলা তো একেবারেই ভয় পায় না। এরপর কয়েকদিন কেটে গেল। লিশব ধীরে ধীরে গ্রামের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সে লক্ষ্য করল, গ্রামের অনেক মানুষ এখনও জমিদারের ক্ষমতার ভয়ে চুপচাপ থাকে। তার দাদু এখনও গ্রামের উপর কর্তৃত্ব চালায়, যা সে পছন্দ করছে না। এদিকে মেঘলার বাবা চান না তার মেয়ে এই শহুরে ছেলের সংস্পর্শে আসুক। তিনি জানেন শহরের ছেলেরা আসে যায় আর গ্রামের মেয়েদের জীবন নষ্ট হয়। কিন্তু ভাগ্যের খেলা যে অন্য কিছু লিখে রেখেছে তা কেউ জানত না। গ্রামের মেঠোপথে হাঁটতে হাঁটতে লিশব বুঝতে পারছিল, এই গ্রাম তার চেনা শহর থেকে কত আলাদা। এখানে কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, সবকিছুই যেন ধীরে ধীরে বয়ে চলে। কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, এই গ্রামে কি সে সত্যিই মানিয়ে নিতে পারবে? লিশবের দাদু রামনারায়ণ সিংহ তাকে গ্রামের দায়িত্ব বুঝে নিতে বলেছিলেন। কিন্তু সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। একদিন বিকেলে সে হাঁটতে বের হয় উদ্দেশ্যহীনভাবে। পথের ধারে গাছের নিচে কিছু ছেলেমেয়ে মাটিতে বসে পড়াশোনা করছে। তাদের সামনে বসে আছেন একজন মহিলা, মেঘলা। মেঘলা গ্রামের গরিব শিশুদের পড়াচ্ছিল। নিজের বাবার স্কুলের পাশাপাশি সে বাড়তি সময় দিয়ে এই শিশুদের শিক্ষিত করার চেষ্টা করছে। লিশব কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। মেঘলার চোখে এক অদ্ভুত নিষ্ঠা, একেবারে অন্যরকম। হঠাৎ এক ছোট্ট মেয়ে কেঁদে উঠল, দিদি, আমার পেন্সিল নেই। মেঘলা সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে একটা পেন্সিল বের করে দিল। লিশব এগিয়ে গিয়ে বলল, এটা তো আসলেই দারুণ কাজ। তোমার প্রচেষ্টা প্রশংসার যোগ্য। মেঘলা প্রথমে একটু অবাক হল। শহরের ছেলেরা সাধারণত গ্রামের মানুষকে নিয়ে তেমন মাথা ঘামায় না। সে একটু কঠিন গলায় বলল, আপনার শহুরে দৃষ্টিতে হয়তো এটা বিশেষ কিছু মনে হচ্ছে, কিন্তু আমাদের জন্য এটা স্বাভাবিক।
আমরা চাই আমাদের গ্রামের বাচ্চারাও বড় হয়ে ভালো মানুষ হোক। ঋষভ হেসে বলল, আমি তো খারাপ কিছু বলিনি, বরং তোমার কাজ আমাকে ভাবাচ্ছে। শহরে এসব নিয়ে কেউ ভাবে না। মেঘলা কিছু বলল না, শুধু বইয়ের পাতা উল্টে পড়াতে লাগল। কিন্তু ঋষভের মনে হল মেঘলা তাকে একটু হলেও স্বীকার করে নিয়েছে। ঋষভ ঠিক করল সে শুধু দাদুর আদেশ পালন করতে গ্রামে থাকছে না, বরং গ্রামের মানুষের সঙ্গে মিশবে, তাদের সমস্যাগুলো বুঝবে। সেদিন রাতে সে দাদুকে বলল, দাদু, তুমি তো জমিদার ছিলে, কিন্তু গ্রামের মানুষ কি সত্যি তোমাকে ভালোবাসে? রামনারায়ণ সিংহ একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, ভালোবাসার কথা কে বলছে? জমিদার মানে শক্তি, আর শক্তিই মানুষকে শ্রদ্ধা করতে বাধ্য করে। ঋষভ কোনো উত্তর দিল না, কিন্তু তার মনে হল গ্রামের মানুষকে ভয় দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়েই জয় করতে হবে। পরের দিন ঋষভ আবার সেই পথ দিয়ে যাওয়ার সময় মেঘলাকে দেখতে পেল। সে ছেলে মেয়েদের পড়িয়ে নদীর ঘাটে এসেছে, পা ডুবিয়ে জলে বসে আছে। ঋষভ কাছে গিয়ে বলল, আজ তুমি রেগে যাবে না তো? মেঘলা একটু মুচকি হেসে বলল, আপনি যদি অহংকার না করেন তাহলে রাগ করব না। ঋষভ হেসে বলল, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে চাই। তুমি গ্রামের জন্য এত কষ্ট করো, কিন্তু নিজে কখনো শহরে যেতে চাওনি। মেঘলা একটু ভেবে বলল, শহরের চাকচিক্য আমাকে টানে না, আমার সুখ এখানে। তুমি কি শহরের জীবন পছন্দ করো? ঋষভ একটু চুপ করে থেকে বলল, একসময় ভেবেছিলাম শহরের বাইরে কিছুই নেই, কিন্তু এখন মনে হচ্ছে এই গ্রামের জীবনেও কিছু গভীর সৌন্দর্য আছে। মেঘলা একটু অবাক হল। এই শহুরে ছেলে কি সত্যিই গ্রামের প্রতি আগ্রহী হচ্ছে? ঋষভ আর মেঘলার বন্ধুত্ব বাড়তে থাকল। কিন্তু এই বন্ধুত্ব গ্রামের মানুষ ভালো চোখে দেখল না, বিশেষ করে মেঘলার বাবা। একদিন সন্ধ্যায় তিনি মেঘলাকে ডেকে বললেন, ওই ছেলের সঙ্গে কথা বলা বন্ধ কর। শহুরে বাবুরা মজা করে, কিন্তু গ্রাম্য মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবে না। মেঘলা বিস্মিত হয়ে বলল, বাবা, ঋষভ খারাপ ছেলে নয়, সে আমাদের গ্রামের জন্য কিছু করতে চায়। আমাদের গ্রামের কি দরকার আর কে দরকার সেটা আমি ভালো বুঝি। তুমি এইসব বন্ধ করো। মেঘলা জানত তার বাবা ভুল বলছেন না, কিন্তু কেন যেন সে মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল ঋষভ সত্যিই আলাদা। দূরত্বের মাঝেও কাছে আসা। এরপর কয়েকদিন ঋষভ আর মেঘলার দেখা হয়নি, কিন্তু মনে মনে দুজনেই যেন একজন আরেকজনকে অনুভব করছিল। ঋষভ বুঝতে পারছিল এই গ্রাম তার মনে গভীর দাগ কেটে যাচ্ছে, আর মেঘলার হৃদয়েও যেন এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। কিন্তু তাদের এই বন্ধুত্ব কি টিকবে? সমাজ কি মেনে নেবে? মেঘলা কয়েকদিন ধরে ঋষভের সাথে কথা বলা বন্ধ রেখেছে। তার বাবার কঠিন নির্দেশ, সমাজের কথা, গ্রামের গুঞ্জন, সবকিছুই তাকে ভাবিয়ে তুলেছে। কিন্তু হৃদয়ের গভীরে সে টের পাচ্ছে কিছু একটা পরিবর্তন হচ্ছে। ঋষভ মেঘলাকে না দেখে অস্বস্তি অনুভব করছিল। শহরে কখনো কোনো মেয়ের জন্য এমন অনুভূতি হয়নি তার। মেঘলার সরলতা, আত্মবিশ্বাস, গ্রামের প্রতি তার ভালোবাসা, এইসব যেন এক অন্যরকম মোহ সৃষ্টি করেছে। একদিন বিকেলে নদীর ধারে বসে সে ভাবছিল মেঘলার সাথে আরেকবার কথা বলবে কিনা। ঠিক তখনই সে দেখল দূরে বাঁশঝাড়ের পাশে মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে এগিয়ে আসছে না। যেন কিছু বলতে চায়, কিন্তু দ্বিধায় ভুগছে। ঋষভ নিজেই এগিয়ে গেল। তুমি কি আমার সাথে আর কথা বলবে না? মেঘলা একটু চুপ থেকে বলল, বাবা বলেছেন শহরের ছেলেরা মজা করে, কিন্তু গ্রামের মেয়েদের জীবন নষ্ট করে ফেলে। ঋষভ অবাক হয়ে বলল, তুমি কি মনে কর আমি সেরকম? মেঘলা সরাসরি চোখে চোখ রেখে বলল, আমি জানি না, কিন্তু আমি ভয় পাই সমাজের কথা, মানুষের কথা। গ্রামের মানুষ সহজে কিছু মানতে চায় না। ঋষভ একটু হাসল। যদি আমি সমাজের বিরুদ্ধে যাই? যদি আমি প্রমাণ করি আমি সত্যিই তোমাদের গ্রামের জন্য কিছু করতে চাই? মেঘলা চুপ রইল। তার চোখে কৌতূহল, কিন্তু মুখের দ্বিধা। গ্রামের প্রতিক্রিয়া। ঋষভের সাথে মেঘলার বন্ধুত্ব গ্রামের অনেকের চোখে পড়েছে। ইতিমধ্যে কিছু মানুষ ফিসফিস করে কথা বলতে শুরু করেছে। একদিন গ্রামের মন্দিরের পাশে কিছু বয়স্ক লোক আলোচনা করছিল, ঋষভ জমিদার বংশের ছেলে। সে কি সত্যিই গ্রামে থেকে যাবে, নাকি সময় হলে চলে যাবে? আর মেঘলা তো সাধারণ মেয়ে। তাদের বন্ধুত্ব কি শেষ পর্যন্ত টিকবে? কথাগুলো কানে গেল মেঘলার বাবার। তিনি চুপ করে রইলেন, কিন্তু ভেতরে ভেতরে অগ্নিশর্মা হয়ে উঠলেন। সেদিন রাতে মেঘলার বাবা মেয়েকে ডেকে বললেন, কালকের পর থেকে তুমি আর স্কুলে পড়াতে যাবে না। মেঘলা বিস্মিত হয়ে বলল, কিন্তু বাবা, আমি তো শুধু পড়াই, এতে দোষ কি? গ্রামের মানুষ বলাবলি করছে ঋষভের সাথে তোমার বেশি মেলামেশা হচ্ছে। আমি চাই না আমার মেয়েকে নিয়ে কেউ বাজে কথা বলুক। মেঘলার চোখে জল চলে এলো।
ঋষভের প্রতিজ্ঞা। ঋষভ খবর পেয়ে রেগে গেল। সে মেঘলার বাবার কাছে গিয়ে বলল, আপনার সমাজ কি এতই সংকীর্ণ যে একজন মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে না? মেঘলার বাবা কঠিন গলায় বললেন, তুমি শহুরে ছেলে, তোমার এইসব বোঝার দরকার নেই। আমরা জানি তুমি কিছুদিন পর চলে যাবে, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ এখানেই থাকবে। ঋষভের মনে হল, তার নিজের জন্য নয়, গ্রামের মেয়েদের স্বাধীনতার জন্য তাকে কিছু করা দরকার। সে মনে মনে প্রতিজ্ঞা করল, মেঘলাকে এবং গ্রামের মানুষদের প্রমাণ করবেই যে সে শুধু মজা করতে আসেনি। কিন্তু কিভাবে? গ্রামের ছোট ছোট গলির মধ্যে এখন এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। ঋষভের সাথে মেঘলার বন্ধুত্ব ক্রমেই হতে চলেছে, কিন্তু সে জানত এই সম্পর্কের জন্য তাকে আরও অনেক বাধার সম্মুখীন হতে হবে। তবে সে তার মনোভাব পরিবর্তন করতে প্রস্তুত ছিল। এবার শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, গ্রামের মানুষের জন্য কিছু বড় কাজ করার পরিকল্পনা ছিল তার। গ্রামকে বদলানোর প্রক্রিয়া। ঋষভ ভাবল, গ্রামে থাকতে হলে শুধু সম্পর্কই নয়, কাজও করতে হবে। তাই সে সিদ্ধান্ত নিল, এই গ্রামের মানুষদের শিক্ষার জন্য কিছু প্রকল্প শুরু করবে। সে জানত পরিবর্তন আনার জন্য প্রথমে তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। একদিন মেঘলার সাথে দেখা করে বলল, আমি গ্রামের শিশুদের জন্য কিছু একটা করব। একটা স্কুল তৈরি করব। তুমি কি আমার সাথে আছো? মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কি সত্যিই ভাবছ গ্রামের মানুষ সহজে এটা গ্রহণ করবে? ঋষভ গম্ভীরভাবে বলল, যদি তুমি আমার সাথে থাকো, তাহলে হয়তো কিছুটা হলেও পরিবর্তন আনতে পারব। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার পরিকল্পনায় আছি, তবে গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করতে হবে। তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। ঋষভ নীরবে মাথা নাড়ল। তার মনে ছিল মেঘলা একাই এই কাজটা করতে পারবে না, তাকে সাহায্য করতে হবে। এদিকে মেঘলার বাবা গ্রামে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার কাছে কেবল সামাজিক নীতি নির্ধারণই নয়, অনেক কিছুই নির্ভর করে। তার মেয়ে শহরের ছেলে ঋষভের সাথে সম্পর্ক রাখছে, এটা গ্রামে কিছু মানুষের কাছে ভালোভাবে নেওয়া হয়নি। একদিন মেঘলার বাবা স্থানীয় পঞ্চায়েতের বৈঠকে বসেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, এখনও আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে। আমি আমার মেয়েকে সঠিক পথ দেখাতে চাই। শহরের ছেলেরা কখনো আমাদের মতো গ্রামের মেয়েদের সম্মান দিতে জানে না। গ্রামের অভিজ্ঞানীরা একে একে মাথা নেড়ে সমর্থন জানালেন, কিন্তু একজন বৃদ্ধ বললেন, এটা শুধু মেয়েদের জন্য নয়, পুরুষদেরও সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। যদি ঋষভ সত্যিই আমাদের জন্য কিছু করতে চায়, তবে তাকে তার কাজে প্রমাণ দেখাতে হবে। এ কথা শুনে মেঘলার বাবা একটু থেমে গেলেন। তবে তিনি এই সম্পর্কের ব্যাপারে কিছুই বললেন না। ঋষভ জানত মেঘলার পরিবারের সাথে সম্পর্কের জায়গায় এখন কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে সে নিজের সিদ্ধান্তে অনড় ছিল। সে সিদ্ধান্ত নিল, প্রকল্প শুরু করার আগে কিছু কাজ শুরু করবে যা গ্রামবাসীদের চোখ খুলে দিতে পারবে। সে স্থানীয় কিছু যুবককে নিয়ে এক প্রকল্প শুরু করল, গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি এবং পানীয় জলের ব্যবস্থা করা। মেঘলা যখন জানতে পারল, তখন তাকে ঋষভের উপর আরেকটি বিশ্বাস তৈরি হল। তুমি সত্যি এই কাজগুলো করতে চাচ্ছ? ঋষভ অল্প হেসে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করলে তো চলবে না। কাজের মাধ্যমেই আমাদের সম্পর্ক দৃঢ় হতে হবে। একদিন যখন ঋষভ এবং মেঘলা প্রকল্পের কাজ নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল, তারা খবর পেল যে মেঘলার বাবা গুরুতর অসুস্থ। মেঘলা অস্থির হয়ে বলল, তুমি এখানে থাকো, আমি বাবার কাছে যাচ্ছি। ঋষভ তার হাত ধরল। তোমার বাবা যদি তোমার সাথে থাকে, তবে তুমি সাহসী হবে। আমি জানি তিনি একসময় বুঝবেন আমাদের কাজের উদ্দেশ্য। মেঘলা ঋষভের কথা শুনে তার ভেতর কিছু একটা অনুভব করল। গ্রামের পরিস্থিতি কঠিন হতে থাকলেও ঋষভ এবং মেঘলা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখল। তাদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা এবং ভালোবাসা আরও দৃঢ় হতে শুরু করল। সেদিন যখন মেঘলার বাবা সেরে উঠল এবং ঘরেই ফিরে আসছিলেন, মেঘলা তার কাছে গিয়ে বলল, বাবা, আমি ঋষভের সাথে কাজ করতে চাই। আমাদের গ্রামে কিছু পরিবর্তন আনা দরকার। মেঘলা যখন তার বাবাকে নিজের মতামত জানাল, তখন তার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি সত্যিই বিশ্বাস করছো যে শহরের ছেলেটি আমাদের ভালো জন্য কিছু করবে? মেঘলা হাসতে হাসতে বলল, বাবা, ভালোবাসা এবং বিশ্বাসই আমাদের শক্তি। আমি বিশ্বাস করি আমাদের কাজ একদিন সফল হবে। ঋষভ ও মেঘলা একে অপরের পাশে দাঁড়িয়ে গ্রামকে বদলানোর পথে অগ্রসর হতে থাকল। এই অধ্যায়ে ঋষভ এবং মেঘলা একে অপরের পাশে দাঁড়িয়ে গ্রামে পরিবর্তন আনতে শুরু করেছে। তাদের সম্পর্ক গভীর হচ্ছে, তবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। গ্রামের মানুষজন ঋষভ এবং মেঘলার কাজের পরিবর্তনগুলো আস্তে আস্তে দেখতে শুরু করেছিল।
লিসবের শিক্ষা প্রকল্প, পানি সরবরাহের ব্যবস্থা এবং নতুন স্যানিটেশন ব্যবস্থাগুলো গ্রামে কিছুটা হলেও জীবনযাত্রার মান উন্নত করেছিল। তবে গ্রামের অভ্যন্তরীণ বিরোধ এবং মেঘলার বাবা এখনও পুরোপুরি মানতে রাজি ছিলেন না। একদিন মেঘলার বাবা, যিনি পুরোপুরি লিসবের প্রতি সন্দিহান ছিলেন, এক অদ্ভুত ঘটনা ঘটলেন। গ্রামের পঞ্চায়েত সভায় যখন অন্যরা নতুন প্রকল্পের জন্য আলোচনা করছিল, তখন তিনি নিজেই উঠে দাঁড়িয়ে বললেন, এখন আমি সত্যিই বুঝতে পারছি, পরিবর্তন সত্যিই দরকার। আমরা যদি গ্রামের উন্নতি চাই, তাহলে আমাদের কিছু নতুন ধারণাকে গ্রহণ করতে হবে। লিসবের প্রস্তাবনা আমাদের কাজে আসতে পারে। গ্রামের পঞ্চায়েতের বাকি সদস্যরা একে একে মাথা নেড়ে সহমত জানালেন। একে অপরের দিকে তাকিয়ে তারা বুঝতে পারল, প্রকৃতির মতো মানুষের মানসিকতাও পরিবর্তন হতে পারে, শুধু প্রয়োজন ছিল দৃষ্টি পরিবর্তনের। লিসবের মনের মধ্যে ছিল মেঘলার প্রতি অগাধ ভালোবাসা। সে জানত, যদি তার কাজ সফল হয়, তাহলে মেঘলার বাবাকে সন্তুষ্ট করা সম্ভব হবে। মেঘলা এবং তার পরিবারকে আরও কাছাকাছি আনার জন্য সে এক দুঃসাহসিক প্রস্তাবনা দিল। আমি এখন সব কিছু পরিপূর্ণভাবে করতে প্রস্তুত। তবে এই সব কাজের পেছনে যাদের মনোভাব, তাদের জন্য আপনাদের সমর্থন দরকার। আপনি যদি মেনে নেন, আমি শুধু গ্রাম নয়, পুরো সমাজে নতুন একটি দৃষ্টিভঙ্গি এনে দেব। মেঘলার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যদি সত্যিই আমাদের পাশে থাকো, তাহলে আমি তোমার সিদ্ধান্তকে গ্রহণ করব। মেঘলা এবার তার বাবা এবং গ্রামের লোকজনের সামনে দাঁড়িয়ে বলল, যখন আমরা একে অপরকে বিশ্বাস করি, তখন সব কিছুই সম্ভব। আজ আমি লিসবের পাশে আছি, শুধু তার জন্য নয়, বরং আমাদের গ্রামের উন্নতির জন্য। আমি জানি আমরা একসাথে অনেক কিছু করতে পারব। গ্রামের লোকজনের মধ্যে অনেকেই তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রকাশ করল। কিছুটা হতাশা এবং ভয় ছিল, কিন্তু মেঘলা এবং লিসবের দৃঢ়তার কারণে তারা একে অপরকে গ্রহণ করতে শুরু করল। লিসব ও মেঘলা শেষ পর্যন্ত একে অপরকে প্রমাণ করল যে ভালোবাসা, বিশ্বাস এবং একত্রে কাজ করার ইচ্ছা মানুষকে অসীম শক্তি দান করে। শুধু সম্পর্কই নয়, তারা একসাথে পুরো গ্রামের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। লিসব মেঘলাকে ভালোবাসতে শিখেছিল, শুধুমাত্র তার মন জয় করতে নয়, বরং গ্রাম ও সমাজের জন্য কিছু করার গভীর আগ্রহ ছিল। মেঘলাও তার বাবার কঠিন সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছিল, কারণ সে জানত, ভালোবাসা কখনো হারতে পারে না। এইভাবে গ্রামে এক নতুন সূচনা হল। সেখানে শুধুমাত্র উন্নয়ন হয়নি, মানুষদের মধ্যে নতুন সম্পর্ক, বিশ্বাস এবং সহযোগিতার আবহাওয়া তৈরি হয়েছিল। অবশেষে মেঘলা ও লিসব একসাথে নতুন জীবন শুরু করল। গ্রামে তাদের কাজ, তাদের ভালোবাসা আর তাদের সিদ্ধান্তের মাধ্যমে সবাই বুঝতে পেরেছিল, ভালোবাসা কখনো হারতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।